আসসালামু আলাইকুম। ইউনিক হ্যাভেন গ্রুপ অ্যান্ড পেজ থেকে যে যেখান থেকে লাইভটা দেখছেন, আমি শ্রাবন্তী। আজকে আরেকটা লাইভে চলে আসলাম। আজকে আসলে আমার প্ল্যানিংই ছিল যে প্রোডাক্টটা মানে আজকে রাতের আর কি স্কিন কেয়ারটা আমি লাইভেই দেখাবো। সিরামগুলোতে অফার চান? আচ্ছা ঠিক আছে। তো আজকে লাইভে হচ্ছে প্রোডাক্টটা ইউজ মানে আমি আজকে রাত্রে স্কিন কেয়ারটা ডিরেক্ট লাইভে করবো, এই কারণে আমি একেবারে বাসার জামা কাপড় পরেই চলে আসছি। এই দেখেন, আমি একটু ঘর মুছতেছিলাম, ঝাড়ু দিচ্ছি, সব কাজবাজ করে আমি আজকে রেডি হই নাই, কারণ একেবারে মানে আপুদের সামনে একেবারে আমি চলে আসছি। সো আজকের হচ্ছে প্রোডাক্টে অফার থাকবে, এটা সারপ্রাইজ অফার। কোন প্রোডাক্টে অফার দিচ্ছে এটা কিছুক্ষণ পরে বলে দিব। সো মেইন টাইম আমি ফেসে কি লাগিয়েছি এটা আপনাদেরকে বলতে হবে, আমি আজকে বলছি না। ফেসে আমি কি দিয়েছি, ফেসে কি দিয়ে বলবো না। লাইভটা যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দিয়েন। আপনাদের শেয়ার আসলে এখন খুবই দরকার, এই কারণ ফেসবুক রিচ এত বেশি কমাই দিচ্ছে যে কোনোভাবেই আমাদের রেগুলার কাস্টমারদের কাছে আমাদের যাইতেছে না, মানে লাইভ হচ্ছে যায় না। সো কিছু করার নেই, আপনারা যদি শেয়ার করেন তাহলে হয়তো সেটা আমাদের রেগুলার আপুদের কাছে যেয়ে পৌঁছাবে। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম আপু, আমি না আসলে কমেন্ট দেখতে, ওরে আল্লাহ। ওয়ালাইকুম সালাম আপু, হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? দেখেন চোখের মধ্যে কোথাও কোথাও লেগে গেছে, সিরিয়াসলি। আচ্ছা, প্যাক আপনারা কিভাবে অ্যাপ্লাই করেন? নর্মালি যে কোনো প্যাকে আপনারা যেটা করবেন, এই যে আইয়ের উপরে দিবেন না, মানে হচ্ছে আপার আইতে দিবেন না, আন্ডার আইতে একেবারে এই যে নরম জায়গাটায় দিবেন না। নরম স্পেসটা বাদ দিয়ে, যেমন হচ্ছে আমার এখানে একটু লেগে গেছে, আমি এটা একটু মুছে ফেলবো। হ্যাঁ, নরম স্পেসটা যেমন এই যে, ওয়েট। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, ভালো আছি আপু। বুঝছেন, একদম হচ্ছে চোখের নিচ বরাবর দিবেন না। এটা কি দিচ্ছেন, এটা আপনারা বলবেন না, আমি তো বলবো না। আজকে এটা হচ্ছে কুইজ। আমি কি দিয়েছি, আমি ফেসে কি দিয়েছি বহুদিন পরে দিছি। আমি নর্মালি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে স্কিন কেয়ার করাটা আজকে অফার আছে। হ্যাঁ আপু, অবশ্যই অফার আছে, বাট আমি এর আগে ফেসে কি দিছি এটা বলতে পারলে এই প্রোডাক্টে অফার পাবেন। আমার মনে হচ্ছে তুমি হ্যাঁ এই টাইপের তো কিছু একটা দিছি, বাট এক্স্যাক্টলি কোনটা দিছি বলতে হবে, এক্স্যাক্টলি কোনটা দিছি সেটা বলতে হবে, এক্স্যাক্টলি কোনটা দিছি বলতে হবে। দেখেন আমার জামা কাপড় মাইকে কি অবস্থা, আমার রাতে গোসল না করলেই হবে না, একদম গোসল করতেই হবে। সো যারা নতুন জয়েন করছেন এই মুহূর্তে, যারা হচ্ছে লাইভটা দেখছেন, সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আজকের মেইন টপিকটা হচ্ছিল, আজকের প্রোডাক্টের মেইন টপিক হচ্ছে আজকে অফার। আজকে একটা আপনাদের পছন্দের, খুবই পছন্দের প্রোডাক্টে অফার দেওয়া হবে, এবং কোনটাতে অফার দেওয়া হবে সেটা তো আর লাইভটা পুরোপুরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না, বা আমি বলবো না, এটা সারপ্রাইজ থাকবে। সো আপনাদের জন্য আজকের অফারটা একদম, আপু ইনবক্সটা চেক করেন। আচ্ছা আপু, আমি অলরেডি মডারেটর আছে, ওনারা হচ্ছে ইনবক্স চেক করতেছে, বা যদি তারপরও না হয় আমি লাইভটা শেষ করে করবো। আজকে কোন প্রোডাক্টসে অফার দিবেন? আপু আপনাদের পছন্দের একটা প্রোডাক্টসে অফার দিব, তো লাইভে থাকতে হবে, ইনশাল্লাহ জানতে পারবেন। আচ্ছা, সো আমি একটু হাতটা ধুই, আমার হাতের অবস্থা একটু 12টা হয়ে গেছে। থাকেন, হ্যাঁ চলে যাবেন না। যারা যারা দেখতেছেন তারা একটু কমেন্ট করে দেন, শুধু দেখলেই হবে না, কমেন্টও করতে হবে। আপু এটা সোপ দিছেন? বলবো না, বলবো না, বলবো না। আচ্ছা, সোপ দেই নেই, প্যাক দিছি, এতটুকু বললাম যে আমি হচ্ছে ফেসে একটা প্যাক দিয়েছি, আমি কোনো সোপ দেই নেই। সো আমি কোন প্যাকটা দিচ্ছি সেটা বলতে হবে, এবং এটা এমনও হতে পারে নতুন কোনো প্যাক হতে পারে,
প্রিভিয়াস যে কোনো প্যাক সেরকম কিছু না, নতুন প্যাকও হইতে পারে। সো কি দিছি সেটা বলতে হবে। সো আমার নর্মালি যেটা করবেন, প্যাক দিয়ে না কথা বলা যাবে না। কথা বলে যেটা হয় স্কিনে যখন প্যাকটা শুকায় যায় তখন কথা বলে এখানে রিঙ্কেল পড়ে যায়। সো আপনারা যেটা করবেন, আগে ছোটবেলায় দেখলাম আমুরা ডাল মুখে দিয়ে একদম চুপ করে এরকম বসে থাকতো, বসে থেকে কি করতো, কোনো কথা বলতো না। আর যদি আমরা কথা বলতাম আল্লাহ আল্লাহ স্কিন পুরা কুচকায় যাবে, বুড়া হয়ে যাবে, এরকম কথা বলতো। এবং এটা সত্য, আপনি যদি প্যাক ফেসে দিয়ে যদি বেশিক্ষণ কথা বলেন বা ফেসে হচ্ছে আপনার এই যে যেগুলো হচ্ছে আপনার লাফ লাইন বা হচ্ছে লাইনগুলো যদি বেশি চলাচল করে, তখন কি হবে যে আপনার রিঙ্কেলের ইয়ে চলে আসবে, রিঙ্কেল চলে আসবে আর কি ফেসে। দ্যাটস ওয়াই আপনার বেশিক্ষণ কথা বলা যাবে না ফেসে, কখনোই প্যাক দিয়ে বেশি সময় কথা বলবেন না, ঠিক আছে? তো বেশি সময় কথা না বললে যেটা হবে যে আপনার স্কিনটা টান টান থাকবে। স্কিনের আপনার যখন হচ্ছে প্যাকটা তোলার সময় আপনি ফেসটা মাসাজ করবেন, তখন যেটা হবে ব্লাড সার্কুলেশন বাড়বে। সো আমাদের প্রত্যেক সপ্তাহে একদিন হলো প্যাক ইউজ করা উচিত ফেসে। যে কোনো প্যাক আপনি যেটা আপনার স্কিনে স্যুট করে আপনি ওরকম একটা প্যাক ইউজ করবেন। যে কোনো প্যাক আপনি ফেসে ইউজ করবেন, যে কোনো প্যাক, যে কোনো প্যাক আপনি ফেসে ইউজ করবেন, যে কোনো প্যাক আপনি ফেসে ইউজ করতে পারবেন যেটা আপনার ফেসে হচ্ছে মানে আপনার স্কিনের সাথে যেটা স্যুট করে, এরকম প্যাক আপনি ফেসে অ্যাপ্লাই করতে হবে আপনার উইকে অন্তত একবার। স্যাফরন বডি ক্রিমটা দিছো ঠিক আপু, এটা কি বললেন আপনি? বডি ক্রিম ফেসে দিচ্ছি আপু, অনেক দোয়ার ভালোবাসার, থ্যাংক ইউ সো মাচ আনিকা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম, এটা নিয়ে দেখি হাজারো প্রশ্ন। এটা অ্যাকচুয়ালি কারে ইউজ করতে পারবেন? এটা আপু আপনাদের যত সেন্সিটিভ স্কিন আছে, তারপরে হচ্ছে আপনাদের পিম্পল স্কিন আছে, সবাই এটা ইউজ করতে পারবেন। ড্রাই স্কিন, অয়েলি স্কিন সবাই ইউজ করতে পারবেন। কনিকা আপু ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? সো সবাই এটা ইউজ করতে পারবেন। মেইনলি হচ্ছে এটা স্পট আউটিং, যত রকমের স্পট আপনার ফেসে আছে, ধরেন আপনার মেস্তা স্পট আছে, আপনার পিম্পল স্পট আছে, যে যত ধরনের যত রকমের স্পট আছে সবই হচ্ছে এটা কারেক্টিং করতে পারবে। সো এইটা হচ্ছে স্পট রিমুভিং এর জন্য একটা বেস্ট সিরাম আমি বলবো। বেস্ট সিরাম এই কারণেই বলবো যে এটা হচ্ছে আপনার যে কোনো স্কিন টাইপসের সাথে, যে কোনো স্কিন মানে স্কিন তো ইসের সাথে, মানে থাকে না যে আপনার হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি পিম্পল স্কিন, অনেক বেশি হচ্ছে আপনি কোনো কিছু দিয়েই স্কিনে স্যুট করে না, অ্যালার্জিক প্রবলেম হয়। সো যে কোনো স্কিনে এটা মিশে যাবে, মানে আপনার ইয়ে করবে আর কি, অ্যাডজাস্ট হয়ে যায়। আর বাকিটা হচ্ছে যে আপনার স্কিনে স্পট থাকবে না। এই সিরাম যদি আপনি কন্টিনিউ ইউজ করতে থাকেন, আপনার স্কিন একদম বেবি স্কিনের মতো সফট হবে এবং কোনো রকমের স্পট এটা আসতে দিবে না স্কিনে। আর যারা বলছে মেস্তা দূর করে না, এটা মেস্তা দূর করে না, মেস্তার স্পটটাকে লাইট করতে সাহায্য করে, বাট এইটা কিন্তু আপনার মেস্তা দূর করতে সাহায্য করবে না। একেবারে মেস্তাটাকে একদম নির্মূল করতে কখনোই এটা, মানে আমি বলবো না যে এটা মেস্তা দূর করে, মেস্তার এটা প্রোডাক্ট না। এটা হচ্ছে আপু আমার পার্সেল ভুলে লোকেশনে সেন্ড হয়েছে, ওহো এটা তো খুবই খারাপ হলো। আচ্ছা ঠিক আছে আপু, আমি লাইভটা শেষ করা মাত্র আমি আপনার মেসেজ দেখবো। এছাড়া যে মেসেজে এই মুহূর্তে আছেন একটু কাইন্ডলি আপুর মেসেজটা দেখেন যদি আমার লাইভ দেখে থাকেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার স্পট আউটিং সিরাম, ভুল হয় না যেন, মানে আপনারা আসলে না মিক্স করে ফেলেন। এখন আপু কিভাবে কথা বলো সাজেস্ট নিতে চাই। মামা আপু কথা বলতে হচ্ছে আমাদের ইনবক্স করতে পারেন, অথবা হচ্ছে আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করতে পারেন, সেখানে আপনি সাজেশন নিতে পারবেন। অথবা আপনি যেটা করতে পারেন, ইনবক্সে আপনার একটা পিকচার পাঠিয়ে রাখেন। জান্নাতুল ইসলাম আপু, এইটা আপু 25 থেকে 30 মিনিট, আর এটা খুব দ্রুত ড্রাই হয়ে যায়, যেহেতু আপনি অল্প সময় রেখে তুলে ফেলতে পারবেন। এমন না যে আপনার হচ্ছে একদম লং টাইম রাখতে হবে, বাট ম্যাক্সিমাম 30 মিনিটের বেশি রাখা যাবে না। আপু তোমার বেবি কেমন আছে? তোমার বেবি দুইটা আমার অনেক ভালো লাগে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। ওরা ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। ছোটটার একটু ঠান্ডা লাগছে, এছাড়া আলহামদুলিল্লাহ ভালো আছে, ওরা খেলতেছে। আচ্ছা, তো এই সিরাম নিয়ে যাদের কোয়েশ্চেন ছিল, আমি বললাম যে এটা হচ্ছে যে কোনো স্কিনে ইউজ করতে পারবা। এটা হচ্ছে তোমার ডার্ক স্পট কারেক্টিং, মানে হচ্ছে যে কোনো রকমের ডার্ক স্পট দূর করতে সাহায্য করে। আর এই যে আমাদের গ্লুটাথায়োন নায়াসিনামাইড অ্যাম্পুল, যেটা অ্যাম্পুলগুলো বেসিক্যালি যাদের হচ্ছে একটু কম্বিনেশন টু ড্রাই স্কিন তাদের জন্য বেশি ভালো কাজ করে, মানে একটু স্কিনে ড্রাইনেস আছে, তো অ্যাম্পুলগুলো যেটা হয় স্কিনটাকে ময়শ্চারাইজ, বেশিক্ষণ ময়শ্চারাইজ রাখে। সেন্সিটিভ স্কিনের জন্য সাজেস্ট করবেন। ওকে আপু, সেন্সিটিভ স্কিনের জন্য যদি সিরাম চাও আপু, এই যে গ্লুটাথায়োন নায়াসিনামাইড, যদি ব্রাইটেনিং এর জন্য চাও তাহলে এটা নিতে পারো, কারণ এটার মধ্যে এক তো হচ্ছে গ্লুটাথায়োন আছে, দুই হচ্ছে তোমার নায়াসিনামাইড আছে। তো এপিএলবির এই সিরামটা হচ্ছে তোমার ব্রাইটেনিং এর জন্য একটা বেস্ট সিরাম আমি বলবো। এবং এই এপিএলবির তোমার কিন্তু মানে বেশ ভালো ইয়ে আছে মার্কেটে, এর বেশ সুনাম আছে। সুনাম আছে কেন? এটা হচ্ছে
সুনাম আছে এই কারণে, এটা কোরিয়ান ব্র্যান্ডের মধ্যে, মানে কোরিয়ানের মধ্যে যত ব্র্যান্ড আছে, ধরো ভালো ভালো অনেক ব্র্যান্ড আছে, তো কোরিয়ানের মধ্যেও তো কিছু কিছু ব্র্যান্ড থাকে না যে ওই প্রোডাক্টগুলো আমাদের স্যুট করতে চায় না, এরকমও কিন্তু কয়েকটা আছে। বাট এপিএলবিটা এমন হয়েছে যে এইটার তোমার 90% হচ্ছে এটার পজিটিভ রিভিউ, এত ভালো রিভিউ এটার আমরা দেখছি। এটা কেমন খুবই ভালো কাজ করে আপু। এপিএলবির এই সিরামটা ব্রাইটেনিং এর জন্য খুব ভালো কাজ করে, পাশাপাশি এটা স্পটটাকেও লাইট করতে সাহায্য করে, যেহেতু এটার মধ্যে নায়াসিনামাইড আছে। সো নায়াসিনামাইড প্লাস হচ্ছে গ্লুটাথায়ন প্লাস হচ্ছে এটার মধ্যে তোমার আরো অনেকগুলো হচ্ছে পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট আছে, যেটার মধ্যে এটার মধ্যে সিনটেলাও আছে, সিনটেলা আছে এটার মধ্যে হচ্ছে তোমার কি বলে এটাকে গ্লিসারিন আছে। সো গ্লিসারিনটা তোমার স্কিনটাকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। সো ওভারঅল এই সিরামটা আমি বলবো যে সব স্কিনের জন্য, ধরো তোমার এটা ইভেন এটা বাজেট ফ্রেন্ডলি একটা সিরাম। তো এটা হচ্ছে কি আপু তোমাকে বিনতে আপু, আচ্ছা সো এই সিরামটা আমি তাদেরকে বলবো যে স্টুডেন্ট বাজেটের মধ্যে, কারণ নর্মালি হয় যে তোমার কোরিয়ান সিরামগুলোর প্রাইস অনেক বেশি হয়, অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় তোমরা সেটাকে অ্যাফোর্ড করতে পারো না। সো এটার প্রাইসটা কিন্তু খুব বেশি না, পাশাপাশি এটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টের লিস্টটা আছে খুবই সুন্দর, মানে এটার হচ্ছে তোমার পার্সেন্টেজগুলো ইনগ্রেডিয়েন্টগুলো প্রত্যেকটাই তোমার স্কিনের জন্য, মানে যে কোনো স্কিনের জন্য খুব ভালো কাজ করতে পারে এরকম ইনগ্রেডিয়েন্ট। ঠিক আছে আপু, তোমার সাথে দেখা করতে, আপু আমি তো দেখা করি, মানে দেখা করা আসলে এখন পর্যন্ত হয় নাই কারোর সাথে। তুমি আমার সাথে দেখা করতে চাইলে হচ্ছে মানে কি কারণে দেখা করতে চাচ্ছ ওটা একটু ইনবক্স করো, দেখা হবে। দেখা করা তো কোনো বিষয়ই না, কোথায় আসতে চাও, কখন আমাকে আসতে হবে খালি বলো, আমি জাস্ট বাবুদেরকে একটু খাওয়াই ঘুম পাড়াইতে পারলেই হচ্ছে আমি চলে আসবো, কারণ আমার অতটুকুই হচ্ছে আমার লাইফের এখন, মানে এটা হচ্ছে মেইন পার্ট প্লাস মেইন অবস্টেকল। মানে আমি কোনো জায়গায় যেতে হলে ওই বাবুদের জন্য কোনো জায়গায় যাওয়ার প্ল্যানিংটাই এখন হয় না। আমি আগে থেকেই খুব একটা পাঞ্চুয়াল না, সত্যি কথা টাইম পাঞ্চুয়াল আমি কখনোই ছিলাম না, আমি খুবই লেট করি যে কোনো জায়গায়। তো কাউকে যদি আমি বলি যে আমি 3টায় আসবো, তার মানে তুমি ধরেই নিবে আমি 4টায় আসবো। তো এখন আমার বাচ্চাদের জন্য বিষয়টা এমন হয়েছে 4টা এখন 5টা হয়ে গেছে, কারণ ওরা ঘুমাবে, ওরা মানে দুপুরে খাওয়া দাওয়া ঘুমের পরে ওরা একটা লং টাইম ঘুমায়, ওই টাইমটা আমি কোনো জায়গায় যেতে পারি আর কি চাইলে, ওদের ফুপুর কাছে ওকে রেখে। আর ওরা ওদের মানে দাদা দাদি ফুপুদের মানে ফুপুর কাছে খুব থাকে। আপু এটা কতক্ষণ রাখবো? আপু যে ম্যাক্সিমাম 30 মিনিটস, এর বেশি রাখা যাবে না। আপু এই সিনেমার উপর কি অফার দিবেন? এটার উপর অফার দিব আপু, এটার উপর আজকে অফার আছে, এপিএলবির উপরে অফার আছে। সো এইটা অফার জানতে হলে আমার সাথে লাইভে থাকতে হবে, আমি কিছুক্ষণ পরে বলে দিব। এপিএলবির সিরামের বিষয়টা হচ্ছে আমি এটা আপু ফর্সা হওয়ার সিরামে অফার দাও প্লিজ। এপিএলবি দিয়ে দিচ্ছি আপু, এটা ফর্সা হওয়ারই ঠিক আছে। আচ্ছা দেখো আমার ছেলেটা করছে কি, এটা ছিঁড়ে বিড়ে একেবারে, এই সিরামের উপর অফার। আচ্ছা এইটার আমি একটু টেক্সচারটা দেখাই দিই, টেক্সচার দেখালে তোমরা বাকিটা বুঝতে পারবা, টেক্সচার না দেখলেই দেখো এটার প্যাকেজিংটা হচ্ছে এরকম, এটার প্যাকেজিংটা হচ্ছে এরকম। আর এই যে এটা দেখো, থিকনেসটা দেখো, অ্যাম্পলের থিকনেস একটু বেশি হয়, দ্যাটস ওয়াই তোমার স্কিনটাকে এটা দীর্ঘক্ষণ হচ্ছে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। হ্যাঁ অনেক সময় হচ্ছে ময়শ্চারাইজ রাখে, প্লাস হচ্ছে তোমার স্কিনটাকে খুব সফট আর গ্লোয়িং রাখে। অ্যাম্পল কিন্তু স্কিনকে গ্লোয়িং করতে সবকিছুর অফার চাই। আচ্ছা সব দিয়ে দিও, সব অফার দিও আপু। তোমাদের প্রোডাক্ট পেজের প্রোডাক্ট প্রায় একই কেন? কারণ আপু আমাদের যেসব আচ্ছা এটা অ্যান্সারটা না হয় স্কিপ করি, কারণ কারো ক্ষতি হোক চাই না আমি। যেমন হচ্ছে সবার ভাগ্যে হয় না, ভাগ্য লাগে আপু, তোমার ভাগ্য আছে আল্লাহ। আপু দোয়া করো, অবশ্যই ভাগ্য লাগে, এটা ট্রু আপু। একটা টাইমে হচ্ছে জমজ বাচ্চার জন্য সামিরা খান আপু সিরামটা ফেস প্যাকটা উঠাই দিতে হবে। এই সিরামটা কি? জি আপু, ফেস প্যাক উঠানোর পরে তুমি হচ্ছে সিরাম দিবা, সিরামের পরে ময়শ্চারাইজার দিবা, তোমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ময়শ্চারাইজার। তো তোমার সারাদিনে সকালে হচ্ছে তোমার মেইন মানে কাজ হচ্ছে সানস্ক্রিন ইউজ করা, এবং রাতের বেলা তোমার মেইন কাজ হচ্ছে ময়শ্চারাইজার দেওয়া। সো এই মাঝখানে তুমি যা যা দিতে পারো। সো অনেকেই জিজ্ঞেস করে সিরাম কি আগে দিব না ময়শ্চারাইজার আগে দিব, সিরাম মানে সিরামের পরে ময়শ্চারাইজার নাকি ময়শ্চারাইজারের পরে সিরাম। সো তাদেরকে বলি ময়শ্চারাইজার হচ্ছে সবার লাস্টে, এর আগে তুমি সিরাম দাও, টোনার দাও, অ্যাম্পল দাও, যাই খুশি দাও না কেন, একদম লাস্টে যে হচ্ছে ময়শ্চারাইজার দিবা, ঠিক আছে? সবার লাস্টে যে হচ্ছে ময়শ্চারাইজার দিবা।
সো এই হচ্ছে অনেকেই প্যাক কি দিতেছে এটা নিয়ে খুব কনফিউজড। আমি বলে দিব কি প্যাক দিছি। সো আমি একটু দেখো প্যাকটা ড্রাই হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিই। অনেক সময় দেখা যায় অনেকের স্কিন হচ্ছে, যেমন আমার স্কিন হচ্ছে কম্বিনেশন টু বলবো না, আমার ড্রাইও না অয়েলিও না, কম্বিনেশন। তো আমার যেটা হয় কোনো প্যাক দিলে খুব দ্রুত এটা অ্যাবজর্ব হয়ে যায়। সো আমি চাই এটা আরেকটু সময় রাখতে, যাতে আমার স্কিনটা আরো বেশি ডিপলি ক্লিন হয়। তখন আমি কি করি দেখো, আমি জাস্ট একটু পানি হাতে নেই, এটাকে জাস্ট ভিজাই দিই। ভিজাই দিলে যেটা হয়, এটা আবার হচ্ছে তোমার স্কিনে কাজ করতে থাকে। এবং যখনই প্যাক অ্যাপ্লাই করবো অবশ্যই সেটাকে ভালোভাবে একদম প্রপারলি, খুব ভালো। আপু এই সিরামটা কয়টা ইউজ করলে ভালো হবে? আপু সিরামের কোনো লিমিটেশন নেই, তুমি আজীবন সিরাম ইউজ করতে পারো, তুমি সারাক্ষণ সিরাম অ্যাপ্লাই করে রাখতে পারো, তুমি সারা জীবন ফেসের মধ্যে সিরাম দিতে পারো, কোনো সমস্যা। মানে সিরাম এমন একটা জিনিস, অনেকটা সাপ্লিমেন্টের মতো, তুমি অলওয়েজ সাপ্লিমেন্ট খেতে পারবা, যেরকম অলওয়েজ তুমি হচ্ছে সিরামও দিতে পারবা। এই প্যাকটা কতক্ষণ রাখতে হবে? এই প্যাকটা হচ্ছে 30 মিনিটস হাইস্ট রাখবা, এর বেশি রাখার দরকার নেই। বাট আমার আজকে হয়তো বা ক্লিন করতে টাইম লাগবে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা 15 থেকে 30 মিনিট এর মধ্যে এটা তুলে ফেলবো। আপু প্যাকটার নাম কি? বলবো ওয়েট। সবুরে মায়া ফলে না, সবুরের ইয়ে কিন্তু ভালো হয়। তো আমি বলবো। আর তোমরা মনে হয় অনেকে বুঝতে পারছো আমি কি দিছি। তোমরা বুঝতে পারছো না আমি কি দিছি? আপু টুইন বাচ্চা যেরকম হচ্ছে তোমার ব্লেসিং, সেরকম হচ্ছে কষ্ট। ওই দিন শেষে কষ্টটা কষ্ট মনে হয় না ওদের দিকে যখন তাকাই। বাট সারাদিন যে কি পরিমাণ হচ্ছে কষ্ট যায় একটা বাচ্চা মনে করে একটা পালাও অনেক কষ্ট, কারণ মায়েরা অনেক কষ্ট করে। এখন বুঝি। আমি আম্মুরে বলি, মা তুমি কেমনে তোমার 4টা বাচ্চা মানুষ করছো, কিভাবে, কেমনে সম্ভব? কিন্তু সবই হয়, মায়েদের দ্বারা সবই হয়। না, এটা বারবার দিয়ে ম্যাসাজ করবো না আপু, আমি যেহেতু লাইভে আছি এই কারণে আমি তোমাদেরকে ম্যাসাজ করে দেখাচ্ছি। আপু ফেস প্যাকটার নাম বলে দিচ্ছি আপু। কত হলে নিতে পারবো আপু এই প্যাকটা? এটার প্রাইস ফিক্স করা আপু। সত্যি কথা বলতে কি জানো, আমি আজকে যে প্যাকটা অ্যাপ্লাই করছি কিছুক্ষণ পরে বলবো সেটা। আচ্ছা আপু, এই মাঝখানে আমি একটু সরি বলে নিচ্ছি, অনেক আপুদের হচ্ছে ডেলিভারি যায় নাই লাস্ট কয়েকদিনে আমাদের গ্রিন টি ক্রিমের জন্য। গ্রিন টি ক্রিমটা হচ্ছে একদম স্টক আউট হয়ে গেছিল, যেটা হচ্ছে আসছে আমাদের গতকাল। আজকে অলমোস্ট সবার প্যাকিং হয়ে বের হয়ে গেছে, তোমরা আগামী 2 দিনের মধ্যে পেয়ে যাবা। সো তোমাদের কাছে মানে হাত জোর করে সরি বলছি এই কারণে যে অনেক দিন, আসলে এই মনে হয় দীর্ঘদিন পরে এই প্রথম আমাদের প্রায় 2 সপ্তাহ বেশি হয়ে গেছে যে অনেকেই প্রোডাক্ট পাওনি, এবং তারা ওয়েট করছে, স্টিল তারা হচ্ছে প্রোডাক্টের জন্য ওয়েট করতেছো, গ্রিন টি ক্রিমের জন্য। সো তাদেরকে পাঠাই দিছি আজকে, 2 দিনের মধ্যে পেয়ে যাবা। আর আবার আমরা সরি বলছি পুরা, মানে আমরা খুবই লজ্জিত বিষয়টার জন্য যে এত দিন তোমাদেরকে ওয়েট করতে হয়েছে। এটা আসলে কোম্পানি থেকে আসে না। আর গ্রিন টি বডি ক্রিম আগামী মাসের মধ্যে চলে আসবে। আপু কি দিচ্ছেন এটা? কি হাতে? এটা পুরো বডিতে দিতে পারবে, যে আমি ঘাড়ে দিচ্ছি, কারণ আমার ঘাড়ে এখনো হচ্ছে ডার্কনেস আছে। ওই যে বাবুরা হওয়ার সময় যে ডার্কনেস পড়ছে এখন পর্যন্ত পুরোপুরি যায় নাই। আমি মানে এটা একেবারে আমি চাইতেছি পুরা হচ্ছে একদম ধপধপা ফকফকা হয়ে যাক, সেজন্য আমি এখনো এটা মানে এখনো প্রোডাক্ট অ্যাপ্লাই করে যাচ্ছি। সেটা তুমি প্যাকটা তুমি বডিতেও দিতে পারবা, তুমি হচ্ছে পুরো ফেসে দিতে পারবা। আর আর আজকে ভাবছিলাম একজনকে গাইলাবো, একজনকে অনেক গালাগালি করবো, ওই চিন্তা করে আমি আসছিলাম মেবি, মানে আসলে বিশেষ করে। বাট তোমাদের ভালো ভালো কমেন্ট দেখে আর ইচ্ছা করে নাই যে কিছু বলি। আচ্ছা, এখন কি ফেসবুকে ফিল্টার আছে বলো তো? হ্যাঁ, ফেসবুকে লাইভে ফিল্টার আছে? একটু দেখো তো তোমরা। ফিল্টার লাইভে যদি ফিল্টার থাকে আমার একটু দেখাও, কোন অপশনে যে ফিল্টার পাওয়া যায়, তাহলে আমি ওখানে যাই ফিল্টার দিয়ে আমি লাইভ করবো। মানে ইতর গুলা এত বেয়াদব হয়েছে যে এখন পর্যন্ত হচ্ছে লাইভে এসে বলে যে আমি ফিল্টার দিচ্ছি। আর ফিল্টার কি, মানে ফিল্টার কি আমার ইসের
আমার বাপের বাড়ির সম্পদ যে আমি এখানে আইসা ফিল্টার দিব? ফিল্টার পাবো কোথায়? ফিল্টার না মানে ফিল্টার থাকলে না দিব, ফিল্টার না থাকলে কোত্থেকে দিব? কোত্থেকে দিব ফিল্টার? হ্যাঁ, এই কমেন্টটা দেখে আমি প্রায় দিনই দেখি, মানে মানে মূর্খ খালি খালি বলেন এগুলারে, অশিক্ষিত খালি খালি বলেন না। ঠিক আছে, আপনি জানেন না, আপনি জানার চেষ্টা করেন যে ফিল্টার ইয়েতে নাই, লাইভে নাই। আপনি লাইভ অপশনে যান, আপনার নিজের পেজেও ইয়ে আছে, আপনার ওই যে ফেসবুক পেজ যেখান থেকে হচ্ছে ফালতু কমেন্ট করেন না, সেখানে যে ওখানেও লাইভের অপশন আছে। লাইভের অপশনে ঢুকে যদি ফিল্টার পান তো আমার দিয়েন অপশনটা, কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে ইয়া করে, ফিল্টার অ্যাড করে। আমি চাই তো, আমি আরো বেশি হচ্ছে ঝকঝক তক্ত মানে ঝকঝকা লাগবে সেরকম চাই। ফিল্টার তো এখন ফেসবুক থেকে উঠাই দিছে, তাহলে কেন বললেন যে ফিল্টার দিয়ে আসছি? কেন বললেন ফিল্টার দিয়ে আসছি? আজাইরা মানে কাজ পান না আসলে। যদি কাজ না থাকে তাহলে আমার লাইভে কেন আসতে হবে? দুনিয়ায় তো লাইভের অভাব নেই। সেখানে যে কমেন্ট করে সেখানে আরো সুন্দর সুন্দর ভাষায় গালি শুনেন, ভালো লাগবে। এখন দেখেন না লাইভে এলোমেলো কথা বললে কি রকমের ইয়ে দেয়। আচ্ছা হ্যাঁ, প্যাকটার কথা বলতেছি আপু, আমার মানে মেজাজ গরম হয়েছে। এই পর্যন্ত আমি যে কদিনে লাইভে আসি এই এক কথাই বলতেছে, এক কথাই বলে যায় যে ফিল্টার কোত্থেকে পাবো আমি? ফিল্টার পাবোটা কোত্থেকে আমাকে তো বলতে হবে। না, আমি ভালো মানুষ, আমি এটা বলবো না। আমি ভালো মানুষ না, মোটেও আমি ভালো মানুষ না। বাট আমি মানুষের লাইভে যে গালাগালি করি না, আমি মানুষের লাইভে যে হচ্ছে ইত্রামি করি না। যে কিছু মানুষ আছে না, নিজের ঢোল নিজে সারাক্ষণ পিটাইতে থাকে, আমি ভালো, আমি ভালো, আমি সৎ, আমি এই, আমি সেই, আমি ওই করছি, আমি সেই করছি, আমি হচ্ছে পৃথিবীর সবচাইতে একমাত্র হলো নামাজি ব্যক্তি, আমি হচ্ছে ধার্মিক ব্যক্তি। এইসব মানুষের অভাব নেই দুনিয়ায়, এইসব মানুষের অভাব নেই। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমি ম্যাঙ্গো ব্লিচ ইউজ করি নাই। প্রথমত আমি ম্যাঙ্গো ব্লিচ দেই নাই ফেসে, আমি ফেসে ম্যাঙ্গো ব্লিচ একদমই দেই নাই, দিব কিছুদিনের মধ্যে দিব। আচ্ছা, আমি একটু এসিটা বন্ধ করে ঠান্ডা লাগতেছে, আপনি প্যাক দিয়েছি যে একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। লেমন ভেজ ক্রিম নিয়ে কিছু বলো। আচ্ছা, লেমন ভেজ নিয়ে কথা বলছি। লেমন ভেজটা নিয়ে আমি একটু বলি। এই যে লেমন ভেজ আমারটা ইয়েতে আমার ওয়াশরুমে রয়েছে। কেন ওয়াশরুমে রাখছি কেন এটা বলি। লেমন ভেজটা আমি মেনলি হচ্ছে আন্ডারআর্মসে আর হচ্ছে আমি আমার নেকের ইয়াতে দিই। ওই যে বললাম ডার্ক হয়ে গেছে এই জন্য। আর আন্ডারআর্মসও ডার্ক মানে না, এরকম খুব মেয়ে মানুষ কম খুঁজে পাওয়া যায়। মেয়ে বলবো ছেলে বলবো আন্ডারআর্মস ডার্ক হবে, এটার সাথে আর কিছু দিতে হবে না, এটার সাথে কিছু দিতে হবে না। সো লেমন ভেজটা হচ্ছে মেনলি তোমার ফুল বডিতে ইউজ করতে পারবা, প্লাস ফেসে ইউজ করতে পারবা। ফেসে তখনই ইউজ করতে পারবা যখন ফেসে অনেক বেশি তোমার হচ্ছে ইয়ে থাকবে, তোমার ডার্ক স্পট থাকবে, শুধুমাত্র ওই স্পটের এরিয়া, শুধুমাত্র ওটুকু এরিয়াতে দিতে পারবো, পুরো ফেসে কিন্তু দেওয়া যাবে না লেমন ভেটটা। আর লেমন ভেট এমনও না যে অনেক বেশি পরিমাণে দেওয়া লাগবে, একদমই হালকা অল্প একটু, একদম মানে একদমই অল্প পরিমাণ নিয়ে জাস্ট যতটুকু দাগে দরকার ততটুকু দিয়ে জাস্ট হালকা মাসাজ করে রেখে দিবে। এমন না ওটা ভারী করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে যে অনেকে বলো যেটা বডি হোয়াইটেনিং, যেটা আসলে বডি হোয়াইটেনিং প্রোডাক্ট না, বাট তারপরেও এটা হোয়াইটেনিং আনে, মানে স্কিনটাকে ব্রাইট করে। দ্যাটস ওয়াই আমরা বলি যে লোশনের সাথে যদি তুমি অল্প একটু সামান্য পরিমাণ মিক্স করে পুরো বডিতে দিতে পারো তাহলে তুমি খুব দ্রুত রেজাল্ট পাবা, মানে তোমার বডি স্কিন খুব দ্রুত হচ্ছে ব্রাইট হবে। এবং এই যে হাতের কোনোই দেখো, হাতের কোনোই প্রাইস কত আপু? এটার প্রাইসটা আপু আমাদের দেওয়া আছে, ইনবক্সে একটু নক করো বলে দিবে। হাতের কোনোই, আন্ডার আর্মস, তোমার পায়ে যে হচ্ছে তোমার যে ছোপ ছোপ দাগ পড়ে, তারপরে তোমার ফেসে যদি মানে অত্যাধিক পরিমাণে দাগ পড়ে অনেক বেশি, মানে ফেসে অনেক ডার্ক
মানে থাকে না যে অনেক ডার্ক স্পট আছে, হ্যাঁ, ওগুলো হচ্ছে তোমার দূর করতে সাহায্য করবে। ইভেন হচ্ছে অনেকের মেস্তা দীর্ঘদিনের মেস্তা যেতে চায় না, কোনোভাবেই যেতে চায় না। সো ওই শুধুমাত্র ওই মেস্তার ওই পোর্শনটুকুতে যদি তোমরা লেমন ভেটটা ইউজ করতে থাকো, সো আশা করা যায় যে ওই দাগটাও উঠে যাবে। কিন্তু তাদেরকে আমি বলবো যে যাদের দীর্ঘদিন ধরে হয়েছে, এমন না যে খুবই অল্প সময় হয়েছে, ওটা ওই সব ক্ষেত্রে দিবা না। লেমন ভেটটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ক্রিম। সো তুমি এই পাওয়ারফুল ক্রিমটা তখনই ইউজ করবা যখন তোমার আর অন্য কোনো প্রোডাক্টই কাজ করতেছে না, এমন সময় তুমি এটা ইউজ করবা। অন্য প্রোডাক্টে কাজ করলে তোমার লেমন ভেট ইউজ করার দরকার নেই, এটা কিন্তু অনেক পাওয়ারফুল, ঠিক আছে, এটা কিন্তু অনেক পাওয়ারফুল। সো লেমন ভেটটার প্রাইস হচ্ছে রেগুলার হচ্ছে আমাদের 900 টাকা, অফার প্রাইসে আমরা দিয়েছি, সেটা তোমরা ইনবক্সে গেলেই জানতে পারবে অফার প্রাইসটা কত। এখন আমি একটা কথা বলে দেই, অনেকেই বলো লেমন ভেট নাকি তোমরা 250 টাকাতে পাও। যদি 250 টাকায় পেয়ে থাকো, আমি বলবো তোমাদের কাছে হাইলি রিকোয়েস্ট যে তোমরা 250 টাকা দাম দিয়েই কিনে তোমরা নিজেরা তাহলে ডিফারেন্স বুঝতে পারবা। যদি 250 টাকাটা কেনো, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমরা কি কিনছো। ঠিক আছে আপু, তোমাদের আল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো শুনে আপু। আমাদের এই ওয়েট গেইন সাপ্লিমেন্টটা খুবই ভালো কাজ করে। আমার জামাই আমি খাইতে বলছে, ও খাবে না, ও হচ্ছে দুনিয়ার মানে ঘাটতারা, ওর যেটা মনে হবে ওইটাই করে ব্রনের স্পট দূর হবে। হ্যাঁ আপু, ব্রনের দীর্ঘদিনের স্পট যদি থাকে, যে সেই স্পট কোনো কিছুর মাধ্যমে যাচ্ছে না, তাহলে তোমার ব্রনের দাগও দূর হবে তোমার লেমন ভেট দিলে। কিন্তু আমি বলবো যে আগে এটা দিও না, আগে তুমি অন্যান্য কিছু ট্রাই করো না, একদম লাস্ট স্টেজ হচ্ছে এটা, তারপরে মানে লাস্টে যে তুমি এটা দিবা, কারণ এটা অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। সো এটা যখন বডিতে দিই তখন বডিটা কেমন গরম গরম হয়ে যায়, তার মানে বুঝো কতটা পাওয়ারফুল। সো আমি একটু বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে যে যারা হচ্ছে কম প্রাইসের কথা বল, যে এটা নাকি 250 টাকাতে পাওয়া যায়, আমি তোমাদেরকে বলবো প্লিজ, তোমরা 250 টাকা তো বেশি টাকা না, খুব বেশি টাকা না। সো একটা হলেও তোমরা কিনো, 250 টাকা দিয়ে কিনলে তোমরা তখন ডিফারেন্সটা বুঝতে পারবা যে আমরা কেন এটা এত প্রাইসে সেল করতেছি। এটা হচ্ছে তোমার, এটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট না, এটা কিন্তু তোমার থাইল্যান্ড থেকে আনা হয় না, এটা কিন্তু ইতালির একটা প্রোডাক্ট, এটা মেড ইন ইতালি। সো ইটালিয়ান একটা প্রোডাক্ট আনতে কিন্তু কস্টিং অনেক অনেক চলে যায়। একটা ইতালির প্রোডাক্টের কস্টিং প্রাইসই অনেক, মানে আনা নেওয়ার যে কস্টিং আর প্রোডাক্টের দাম তো সেখানে আছে। তো সবকিছু মিলায়ে একটা ভালো প্রোডাক্ট যখন আমরা দিতে যাই, আমাদের পেজ যেখানে তোমার কোরিয়ান প্রোডাক্টগুলো একদম কেনা দামে ছেড়ে দিতেছি, সেখানে একটা প্রোডাক্টে আমি হাজার হাজার টাকা লাভ করতে যাবো না। এটার দাম কতই বা নিচ্ছি, মানে কিভাবে আমি 1000 টাকা লাভ করবো, এমন না তো এটার দাম 1500 টাকা নিচ্ছি। এমনও কিছু পেজ আছে যেখানে 1200-1500 টাকা এটা সেল হয়েছে, তোমরা দেখছো 1200-1500 টাকা সেল হয়েছে, সেখানে ওই জায়গাটাকে আমরা মানে বলতে গেলে যে ওই প্রাইসটাকে বিট করে আমরা এমন একটা প্রাইস দিচ্ছি যেটা সবাই নিতে পারো। লোশনের সাথে দিতে, হ্যাঁ একদম রেগুলার লোশনের সাথে মিক্স করে অল্প একটু মিক্স করবা, বেশি কখনোই দিবা না, অল্প একটু মিক্স করে তুমি ফুল বডিতে দিতে পারবা, ঠিক আছে, ফুল বডিতে তুমি দিতে পারবা। সো যেটা বলতেছিলাম যে এইটা হচ্ছে এমন একটা তোমার মানে প্রোডাক্ট, এটার চাইনিজ ভার্সন, ফেক এবং হচ্ছে অরিজিনাল, 3টা ভার্সন আছে। সো তুমি নিজে বুঝতেও পারবে না যে কোনটা মানে কতটুকু ভালো। সো আমি বলবো যে একটা অথেন্টিক পেজ থেকে কিনবা, যারা ভালো প্রোডাক্ট সেল করে, যারা কখনোই ফেকটা দিয়ে নিজের রেপুটেশন অ্যাটলিস্ট নষ্ট করবে না, সেই সব পেজ থেকে কিনলে তোমরা ভালো প্রোডাক্টটাই পাবা, ঠিক আছে। সো লেমন ভেটটার প্রাইস আমি বলেই দিলাম, এই প্রাইসে নিলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবা, ইনবক্স করে নিতে হবে। আর মানে কালকে আমি কয়েকটা ইনবক্সে মেসেজ দেখলাম যে সবাই প্রাইস নিয়ে খুব ইস্যু করতেছে, যে এটা তো অন্য জায়গায় দাম কম, তাহলে আমি আপনাদের এখানে দাম বেশি কেন। আপু দাম যখন মানে আমি একটু বলি যে দাম যখন আমরা বেশি রাখি, সেটার অবশ্যই কারণ থাকে। ওটার কস্টিং যদি বেশি না হয়, ওটার প্রাইসিং যদি মানে আমরা যদি ওটা আনতে বেশি খরচ না হয়, তাহলে আমরা কখনোই আপনার কাছ থেকে বেশি রাখতাম না। হ্যাঁ, ওটা আনতে বেশি খরচ হয়েছে বিধায় আমরা ওটার কস্টিং এর উপরে আমরা প্রাইসিংটা করি। আপু স্টুডেন্ট বাজেটে কিছু দিও। আপু স্টুডেন্ট বাজেটই দেওয়ার চেষ্টা করছি, যেমন দেখো আচ্ছা লামিয়া আপু, আচ্ছা কেউ একটু লাইভটা দেখলে ওনার কমেন্ট একটু পিন করে দেন, পিন কমেন্ট করে দাঁড়ান, আমি দিচ্ছি। করতে পারতেছি না, আচ্ছা ঠিক আছে আমি পরে করে দিচ্ছি। সো
আপু তোমার মতো, আপু আমার মতো স্কিন দরকার নেই, আমার স্কিন আহামরি কিছু না। আমি খুবই স্পেসিফিক প্রোডাক্ট ইউজ করে স্কিনটাকে ভালো রাখার চেষ্টা করতেছি, মানে খুবই স্পেসিফিক প্রোডাক্ট ইউজ করি। এবং আমি সবাইকে বলবো যে একটা এইজ পরে 20+ হয়ে গেলেই, যেহেতু আমাদের মানে আমাদের কান্ট্রির, আমাদের বাংলাদেশের কথাই বলি, আমরা এত বেশি পলিউশনের মধ্যে থাকি এবং এত বেশি আমাদের মেয়েদের মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বেশি এত মানে আমরা এত বেশি ফুডি, যে এত বেশি রান্নাঘরে থাকি, রান্নাঘরে রান্না করতে করতে কখন যে স্কিনটা নষ্ট হয়ে যায় ওই চুলার আগুনের তাপে, বা আমরা সানলাইটে গিয়ে কখন যে স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে আমরা নিজেরাও টের পাচ্ছি না। সো আমাদের যেটা করতে হয়, অ্যাটলিস্ট আপনার বেবি হয়ে যাওয়ার পরে খুব ভালো মানে মানে ভালোভাবে না পারলেও মিনিমাম একটা স্কিন কেয়ার ফলো করবেন, যে এই রুটিনটা আপনার স্কিনটাকে ভালো রাখবে। আমরা কখনোই বলি না দামি প্রোডাক্ট ইউজ করেন, একেবারে বেশি দামি প্রোডাক্ট বা হাই এন্ড ব্র্যান্ড প্রোডাক্ট না ইউজ করলি না, বাট মিনিমাম আপনি স্কিনটাকে সুন্দর রাখা যায় ওরকম প্রোডাক্ট আপনাকে ইউজ করতেই হবে, না করলে স্কিন ভালো থাকবে না। আজকে থেকে আপনারা হচ্ছে 20 বছর আগে চলে যান, আমাদের আম্মুদের আমলের কথাই বলি, তখনকার আপনারা 70% মেয়েদের মানে মহিলাদের দেখবেন যে মেস্তার সমস্যা আছে, বাট এখন কিন্তু মেস্তার সমস্যাটা আস্তে আস্তে কমে আসতেছে। কেন কমে আসতেছে? ওই যে স্কিন কেয়ারের উপর যে সচেতনতা, আমরা কিছুটা হলেও সচেতন হয়েছে আগে থেকে। আম্মুরা কিন্তু অতটা সচেতন ছিল না, তারা স্কিনের প্রতি কোনো যত্নই ছিল না, তারা বাচ্চা কাচ্চা সামলাইতে হচ্ছে দিন তাদের শেষ হয়ে যেত, এবং সেটাতেই তারা তাদের লাইফ খুঁজে নিয়েছিল। কখনোই তারা চিন্তা করতো না যে নিজেদেরকে সুন্দর রাখতে হবে বা নিজেরা একটু মানে নিজের একটু কেয়ার করতে হবে, এই জিনিসটা কিন্তু আগে ছিল না। এখন কিন্তু মেয়েরা খুবই সচেতন, মহিলা বলবো মেয়ে বলবো সবাই দেখি যে স্কিন নিয়ে খুবই সচেতন। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আপনার স্কিনে দেখবেন যে এখন মোটামুটি 90% দেখি যে মেস্তার সমস্যাটা হয় না। কেন? ওই যে স্কিন কেয়ারটা করে, তারপরে সানস্ক্রিন ইউজ করে, দ্যাটস ওয়াই আপনার ওই মেস্তাটা আসতে পারে না। বাট অন্যান্য ক্ষেত্রে কিন্তু দেখবেন যারা একদমই সচেতন না তাদের কিন্তু মেস্তাটা চলে আসে অনেক সময় প্রেগনেন্সির পরপরই। ঠিক আছে, অনেক সময় প্রেগনেন্সির পরপরই মেস্তাটা চলে আসে। পাতলা স্কিন হেলদি করব কিভাবে? আপু পাতলা স্কিন হেলদি করার জন্য আমি বলবো যে অবশ্যই অ্যাম্পল ইউজ করো, অ্যাম্পল পাতলা স্কিন হেলদি করার জন্য খুবই ভালো কাজ করে। এই অ্যাম্পলটা যেহেতু আমাদের এখনকার খুবই হাইপড একটা অ্যাম্পল, মানে হচ্ছে খুবই পছন্দ করতেছে আপুরা, এটা নিয়ে নাও। এছাড়াও সিনটেলার অ্যাম্পল আছে, ওটাও ভালো। পাতলা স্কিন মোটা করার জন্য এটাও ভালো, আবার পাতলা স্কিন মোটা করার জন্য বুশরা আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপনি এতক্ষণ পরে কমেন্ট করছেন কেন? আপনাকে সে কখন দেখছি আপনি হচ্ছে ওয়াচিং এ আসছেন, বাট আপনি এতক্ষণ পরে কমেন্ট করছেন, আমি কিন্তু রাগ করছি। আচ্ছা, সো অ্যাম্পল হচ্ছে স্কিন মোটা করার জন্য খুবই ভালো কাজ করে। আর পাশাপাশি যদি তোমরা পারো সাপ্লিমেন্ট খাইতে যদি পারো তাহলে খুবই ভালো হবে। সাপ্লিমেন্ট কিন্তু তোমার সাপ্লিমেন্ট হচ্ছে স্কিন। আপু ফেস ওয়াশ কোনটা ভালো হবে পাতলা স্কিনের জন্য? আপু ফেস ওয়াশ যদি পাতলা স্কিন বলো তাহলে হার্স টাইপের ফেস ওয়াশ, বা হচ্ছে যেটা খুব বেশি হচ্ছে অয়েল কন্ট্রোল করে ওরকম ফেস ওয়াশ ইউজ করবা না, তুমি ক্রিম বেস ফেস ওয়াশ ইউজ করবা। আমাদের ডাবো ফেস ওয়াশটা খুব ভালো হবে, ডাবো রাইস ফার্মেন্ট যেটা, ওটা খুব ভালো হবে, ওটা ইউজ করবা। ঠিক আছে, ডাবোর ফেস ওয়াশটা নিও। আচ্ছা, গ্লুটাথায়ন নায়াসিনামাইড অ্যাম্পলটা হচ্ছে তোমার স্কিনটাকে মোটা করতেও সাহায্য করবে, স্কিনটাকে ব্রাইট করতেও সাহায্য করবে, স্পট আউটিংও হেল্প করবে। সো 3টা কাজ একই সাথে করতেছে। ঠিক আছে, এবার আমি আমার পছন্দের সিরিজটা নিয়ে কথা বলি। সিওলের 1988 এর আই ক্রিম, যেটা দেখো আমার এই যে মাঝখানে কিন্তু তোমরা নিজেরাই দেখছিলা যে আমার চোখের নিচে অনেক ডার্ক সার্কেল পড়ছিল, বাট এখন কিন্তু অনেকটাই উঠে গেছে, লেট করে ফেলেছি। হ্যাঁ সাদি আপু লেট করে ফেলেছি। আপু তোমার সলিউশন হয়েছে? কালকে আমি দেখলাম যে তুমি একটা প্রবলেম লিখছো, ওটা কি সলভ হয়েছে? আপু কি ইউজ করেছো? আপু প্যাক ইউজ করেছি, প্যাকও। ব্রনের ডার্ক স্পট কিভাবে দূর হবে? ব্রনের ডার্ক স্পটের জন্য ডার্ক স্পট কারেক্টিং সিরামটা ইউজ করবা আপু, যদি বাজেটের সমস্যা না থাকে। আর যদি বাজেটের প্রবলেম থাকে তাহলে আমি বলবো যে একটা ক্রিম ইউজ করবা, এটা কিসিং বিউটি, এইটাই তোমার ওভারঅল সব প্রবলেমের সলিউশন দিয়ে দিবে। ঠিক আছে, এই কিসিং বিউটিটা ইউজ করলেই তোমার ওভারঅল সব প্রবলেমের সলিউশন পাবে। স্কিন ব্রাইটও হবে, স্কিনে তোমার পিম্পলের ইয়েও থাকবে না, দাগও থাকবে না, প্লাস অনেক যাদের মেস্তার সমস্যা থাকে তাই সেই মেস্তাটাও দূর হবে। আমি একটু মুখটা ধুয়ে আসি, কারণ আমি না আবার অত এক্সপার্ট আমি লাইভের মধ্যে মুখ ধুইতে পারি। মুখ মানে তুমি জাস্ট আমাকে একটা মিনিট সময় দাও, আমি মুখটা ধুয়ে আসি, কারণ দীর্ঘ সময় হয়ে গেছে, এটা দীর্ঘ সময় হয়ে গেছে। আমি একটু মাসাজটা তোমাদের সামনে করি। অনেকেই জানো না প্যাক মাসাজ কিভাবে করে। ঠিক আছে, এই দেখো পানিটা দিবা, পানিটা দিয়ে আগে ভিজা নিবা ভালোভাবে। লাইভের শেষের দিকে চলে আসছি তো আমি একটু, আচ্ছা পানিটা দিয়ে ভালোভাবে ভিজে নিবা। 24 বছর হলে কি দিতে পারবো?
24 ইয়ার্সে কি দিতে পারবা? সিরাম দিবা তুমি। 24 হয়ে গেলে তুমি ইয়া দিবা, কি বলে এটাকে, রেটিনলটা দেওয়ার চেষ্টা করবা, রেটিনল। আচ্ছা, তোমরা যেটা করবা, প্যাক দিয়ে সব সময় তোমরা এই যে অপোজিট মোশনে, মানে সার্কুলার মোশন না, এভাবে করে তোমরা মাসাজটা করবা। তাহলে কি হবে, স্কিনটা উপর দিকে লিফট করবে, যে এভাবে করে উপর দিকে লিফট করবে, না হলে স্কিন ঝুলে পড়বে নিচের দিকে। সো এভাবে করে একটু মাসাজ করে নিবা, যাতে তোমার হচ্ছে ব্লাড সার্কুলেশনটাও স্কিনে বাড়ে। এবং পাশাপাশি আপু এটা কি থানাকা, বলবো সবই বলবো, আগে স্কিনটা ক্লিন করে নেই। মোটামুটি গোসল করে ফেলছি আজকে আমি। প্যাকটা অ্যাপ্লাইগুলো এরকমই হয় আমার, মাঝে মাঝে মনে হয় আমি ওয়াশরুমে একটা সেট আপ করে ফেললে ভালো হইতো। ওয়াশরুমে বসে হচ্ছে লাইভ করে, যেটা হয় যে এই সব ঝামেলার জন্য কিন্তু আমার প্যাক ইউজ করা হয় না। আচ্ছা, তো আমি একটু ইয়ে করে আসি, একটু ক্লিন করে আসি, তোমরা থাকো ততক্ষণ। হ্যাঁ, আচ্ছা, একটু তুলে দিয়ে যাই, একটু দেখাই যায়, তাহলে তো বলবো আবার যে কোনো কাজই করে নাই। পুরোটা ক্লিন করে আসি। হ্যাঁ, একটু ওয়েট করো। গরিব মানুষ, আমার গামছাও নাই। মেসেজ আসছে 49 স্কিন ড্যামেজ, কালো হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো, এই দেখো আমার এখানে কিন্তু দুই একটা স্পট আছে। আমি বললাম না যে আমার একদম ক্লিন স্কিন না, এটা আমি সবসময় বলি এবং লাইভে আমি দেখাই। সো এগুলো এত বেশি ডার্ক ছিল বাবুরা হওয়ার পর, এটা আস্তে 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 আমি জাস্ট কি ইউজ করছি জানো, এই রেটিনলটা ইউজ করার পরে হচ্ছে আমার এই যে, এবার আমি একটু বসি তাইলে এই যে দেখো পুরা মাইকা জুইকা আমি গোসল করছি। এবার এই ফেস প্যাক নিয়ে কিছু বলো। ফেস প্যাক নিয়ে বলবো এটা সারপ্রাইজ, এটা আমি প্রতিদিন ইউজ করব। তোমরা নিজেরা রেফারেন্স বুঝবা আমার, তোমরা নিজেরাই দেখবা যে আমার স্কিনের কি অবস্থা হয়, তারপরে আমি এটা একটা সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য, যেটা কি ফেস প্যাক ইউজ করেছি। তোমরা অনেকেই বলছো থানাকা প্যাক, অনেকেই বলছো যে আমাদের ইয়ের একটা ছিল হচ্ছে
কি বলে ব্লিচিং প্যাক ছিল, আর একজন বলছে ম্যাঙ্গো ব্লিচ, কোনোটাই না আসলে। সো আমার এই যে স্পটগুলা, তারপরে ওই যে পোর্স, যারা আমাকে চেনো পার্সোনালি দেখছো আমার কিন্তু আপু কিভাবে স্কিন গ্লসি করব। আপু স্কিন যদি গ্লোয়িং করতে চাও, তোমার সিরাম, তোমার হচ্ছে সুদিং জেলের বিকল্প কিছু নাই। আর আমাদের কাছে আরেকটা আছে হলো ওটাকে গ্লাস স্কিন, যে আমাদের মাস্কটা, ওইটা দিবা। এই তিনটা দিলেই তোমার মোটামুটি স্কিন অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং হবে। আচ্ছা, তো আমি যেটা হচ্ছে আমার এই যে পোরগুলোকে মিনিমাইজ করার জন্য, আমার স্পটগুলোকে হচ্ছে আরো বেশি লাইট করার, দেখো আমার স্পট কি পরিমাণ লাইট হচ্ছে, এগুলো কিন্তু একদম অনেক বেশি ডার্ক স্পট ছিল। সেইটার জন্য আমি ইউজ করছি রেটিনল সিরাম। রেটিনল সিরামটা আমি মোটামুটি আমি বলবো যেটা আমার লাইফ সেভার। এত ভালো সিরাম আমি আমার লাইফে খুব কমই দেখছি। এটা হচ্ছে তোমার পোর মিনিমাইজ, এবং এটা কিন্তু 25 এর নিচে ইউজ করতে পারবা না। সো যারা বলবা যে আপু একটু আগে না তুমি বললা এপিএলবি সিরামের কথা, সো এপিএলবি ইউজ করবা হচ্ছে 18 থেকে শুরু করে তোমরা যে কেউ ইউজ করতে পারবে। এটা অবশ্যই মিনিমাম 25 হইতেই হবে। যদি তোমার স্কিনে প্রবলেম না থাকে তাহলে 25ও না, 30+ হলে তুমি এটা ইউজ করবা। ফেস প্যাক নিয়ে কিছু বলো, আর কোন প্রোডাক্টে অফার দিবা? আচ্ছা, অফার হচ্ছে এপিএলবি এই সিরামটাতে, কই গেল আমার সিরাম, কই, এই যে এপিএলবি ব্রাইটেনিং সিরামে অফার। এটার রেগুলার প্রাইস হচ্ছে 1350 টাকা, আর এটার অফার প্রাইস হচ্ছে 950 টাকা। এবং এটার স্টক একদমই লিমিটেড, এই জন্য আমি আজকে দেখিয়েছি। এটা অলরেডি সোল্ড আউট, মানে এটা আর কি শেষই হয়ে গেছে আর কি, অল্প কিছু আছে। সো তোমরা যারা নিতে চাও অবশ্যই এই প্রাইসে তোমরা আগামীকাল দুপুর 12টা পর্যন্ত পাবা, এরপরে আর পাবা না। 950 টাকায় এটা পেয়ে যাচ্ছ, এবং এই 950 টাকা আমি বলবো যে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে তোমরা পাচ্ছ। অনেক, মানে সবচাইতে কম প্রাইসে পাচ্ছ আমাদের কাছে এই এপিএলবির এই সিরিজটা। কারণ এপিএলবির প্রাইস কিন্তু বেশ হাই, আমরা সবচেয়ে কম দেওয়ার চেষ্টা করছি, কারণ আমরা কস্টিং প্রাইসে দিয়ে দিচ্ছি। আমরা চাই তোমরা ইউজ করো, তোমাদের ভালো লাগুক। যখন থেকে দেখবো যে আপুরা এটার জন্য পাগল হয়ে গেছে, তখন প্রাইস বাড়ায় দিব, বুঝছো? এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। সো এই হচ্ছে এপিএলবির সিরামটা। এবার আমি ছোট্ট করে আমি একটু বলে দিচ্ছি, থানাকাটা কি সেন্সিটিভ স্কিন ইউজ করো? আপু থানাকা হচ্ছে এক্সেসিভ সেন্সিটিভ, যাদের যে একটুতে অ্যালার্জিক রিয়াকশন হয়, ড্রাই হয়ে যায়, তারা ইউজ করতে পারবে না। ইভেন থানাকাটা কিন্তু তুমি ড্রাই স্কিনও ইউজ করতে পারবে না, কারণ এটা অনেক বেশি স্কিনটাকে ড্রাই করে ফেলে, স্কিনের অয়েলটাকে অনেক বেশি টেনে নিয়ে যায়। দ্যাটস ওয়াই তুমি থানাকাটাকে তুমি ইয়ে করতে পারবে না, কি বলো ওটাকে, ড্রাই স্কিনে ইউজ করা যাবে না। থানাকা ড্রাই স্কিনে দেওয়াই যাবে না। হ্যাঁ, আচ্ছা, অ্যাকোয়েলের টোনারটা অ্যাভেলেবেল আছে, এটাও আমাদের কাছে এখন পেয়ে যাচ্ছ। এবার আমি একটা কনফিউশন দূর করছি আমাদের অর্ডিনারি ব্র্যান্ডের। অর্ডিনারি ব্র্যান্ডের কিন্তু তোমার কয়েকটা ভ্যারিয়েশন, একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে তোমার ইউএসএ ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে কানাডা ভ্যারিয়েন্ট। সবচাইতে প্রাইস বেশি হচ্ছে কানাডা ভ্যারিয়েন্টের, আর সবচাইতে ইফেক্টিভ হচ্ছে কানাডা ভ্যারিয়েন্ট। সো আমরা এবারের যে মানে এই সিরিজটাতে আমরা সেল করছি কানাডা ভ্যারিয়েন্ট, এবং এইটার প্রাইসটা একটু হাই হবে। এটাই সব। আপু এমন কিছু বলো যেন আমার জামাই বিশ্বাস করে যে অনলাইনে কিছু। আপু কিভাবে বিশ্বাস করবো বলো? ভাইয়াকে বলবা কি যে মানে অবিশ্বাসের জায়গাটা কখন তৈরি হয় জানো? প্রোডাক্টের যখন প্রাইস বেশি হয়, প্রোডাক্ট ইউজ করে কাজ করে না। ভাইয়াকে বলবা যে ওনার আমাদের পেজে কোন প্রোডাক্টটা বিশ্বাস হইতেছে না সেটা জানাইতে বলবা। আমি ওই প্রোডাক্টটা ওনাকে ফ্রি পাঠাবো, উনি ওটা ইউজ করবে, তারপরে উনি নিজেই দেখবা বিশ্বাস করে কুল পাবে না। কারণ হচ্ছে মানে কিছু কিছু সময় ট্রাস্ট বা মানে গেইন করার জন্য আমি ফ্রি দিতেও হচ্ছে রাজি। ভাইয়ারা আমাকে মানে তোমার কাছে বলবে যে আমাদের প্রোডাক্ট কোনটা তার কাছে মনে হয় যে না এটা কাজ করবে না, আমি সেটাই তার জন্য গিফট পাঠাবো। অনেক মজা করেন আপু, দাম বেশি নিলেও নিব কজ অথেন্টিক প্রোডাক্ট। আপু অথেন্টিক প্রোডাক্টও যেমন কথা, সেরকম হচ্ছে তোমার প্রাইসটাও ইস্যু। তুমি যদি এখন অথেন্টিক প্রোডাক্ট যদি তোমাকে হাই প্রাইসে নিতে হয়, আমি বলবো সেই অথেন্টিক প্রোডাক্ট ইউজ না করাই ভালো, যেটা তোমার অতিরিক্ত দাম দিয়ে নিতে হবে। কেন নিবা? যেখানে সব পেজেই তুমি এই সেম জিনিসই পাচ্ছ, সেম ইয়েই পাচ্ছ, সব জায়গায় তুমি ভালো প্রোডাক্ট পাচ্ছ। মানে সেম তো হয় না, অথেন্টিক পেজ অনেক আছে, এমন না যে সব পেজই খারাপ। সো ওইসব পেজে যদি তুমি এর থেকে কমে পাও, তুমি অবশ্যই ওখানে যাবা, ঠিক আছে? সো আমি এটাই বলবো যে একদম আমরা একেবারে অথেন্টিক সেল করে দেখে যে আমি একদম তোমার গলা কাটা একদম বেশি বেশি প্রাইস নিয়ে নিব, সেটাই তোমাকে নিতে হবে, এটা না। তুমি ভালো জিনিস নিবা, কম প্রাইসেও পাবা। আপু ইনবক্স চেক করো কনফার্ম। আচ্ছা ঠিক আছে আপু, আমি ইনবক্স চেক করছি। আমি লাইভের শেষের দিকে চলে আসছি, 12টা অলমোস্ট বেজে গেছে, আমি চলে যাব। সো তার আগে আমি একটু ছোট্ট করে বলে দিই, অ্যাকোয়ালের টোনারটা অ্যাভেলেবেল আছে, এটাও কোরিয়ান টোনার। এটা নিয়ে কনফিউজ থাকেন, এটা কি কোরিয়ান নাকি থাইল্যান্ডের? এটা কোরিয়ান। সো এইটা যাদের স্কিন হচ্ছে
দীর্ঘ আপু আমার অনলাইনে জিনিস ভালো না, জামাইয়ের এই কথাই বলে। আমি যে অনলাইনে হচ্ছে বিজনেস করি, আমি অনলাইনের এত পারচেস করি, আমার নিজের জামাই বলে যে অনলাইনের প্রোডাক্ট ভালো না। আর তো আপনার জামাইরা এমনই হয়, জামাইরা যেখানে টাকা খরচ করতে হবে সেইখানেই জামাইরা বলবে এটা ভালো না ওটা ভালো না। খেয়াল করে দেখবেন যে আপনার কোনো রেস্টুরেন্টে খাবার পছন্দ, স্পেসিফিক কোনো একটা রেস্টুরেন্টের নাম বলবেন, তখন জামাই বলবে কি না না ওই রেস্টুরেন্টের ইয়ে ভালো না, খাবার ভালো না। আপু 2021 কি ইউনিক হ্যাভেনকে ট্রাস্ট করি? আলহামদুলিল্লাহ অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ট্রাস্ট যেন ধরে রাখতে পারি আপু, দোয়া করবেন। আচ্ছা, তো এইটা অ্যাভেলেবেল হয়েছে, আমাদের স্টকে আসছে। আমি একটু স্টক আপডেটটা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে এই যে আলফা আরবুটিন সিরামটা ব্রাইটেনিং এর জন্য একদম স্টুডেন্ট বাজেটে যারা নিতে চান তারা হচ্ছে আলফা আরবুটিনের এই সিরামটা নিয়ে নেবেন। এটাও খুবই ভালো কাজ করে, বাট আমি বলবো যে এটা স্কিন ব্রাইটেনিং এর জন্যই এনাফ। আপনি অনেক কিছু চিন্তা করে ফেললে হবে না, মানে অনেকেই আছে যে এক সিরাম দিয়ে সবকিছুই করে ফেলতে চান, তাদের জন্য আমি বলবো এই সিরাম না, এটা শুধুমাত্র ব্রাইটেনিং এর জন্য ভালো কাজ করবে, ঠিক আছে? তো আজকে লাইভটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারা আমার স্কিন দেখে কিছুটা বুঝতে পারছেন যে আমার স্কিনের কি অবস্থা। আমি সত্যি কথা, আমি কখনোই মানে ওই যে ম্যাক্সিমাম কালকে আমি একটা পোস্ট দেখলাম, আজকে ওটা দেখে আমার আসলে মনে হয়েছে আজকে আমার প্রোডাক্ট ইউজ করে দেখানো উচিত। অনেকেই বলে যে ফিল্টার দিয়ে লাইট করে, অনেকে বলে মেকআপ করে আসে। আমি আসলে মেকআপ ওভাবে করতেও পারি না যে একদম এক গাদা মেকআপ দিয়ে আসবো। আমি ট্রাই করি, আমি ওভাবে করে আসলে আমি সেলার মানে একটা সেলারে যে সেল করার যে বিষয়টা, ওই জিনিসটাও আমি আমার মধ্যে আনতে চাই না। আমি সবসময়ই চাই আপনাদেরকে প্রোডাক্ট নলেজটা দেওয়ার জন্য, যাতে আপনারা নিজেরাই সেই প্রোডাক্ট নলেজ নিয়ে নিজেরাই কিনতে পারেন এবং নিজেরাই বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি আমার কোন প্রোডাক্টটা নেওয়া উচিত। আমি আসলে আমার মেইন কনসেপ্টটা এটাই, আমি চাই যে আপনাদেরকে জাস্ট অ্যালার্ট করতে বা অ্যাওয়ার করতে যে আপনার জন্য কোন প্রোডাক্টটা জরুরি। প্রোডাক্ট সবই ভালো, যদি আপনার শীতে 11 বছর বয়সের জন্য কোন ক্রিম ইউজ করবো, শীতে 11 বছর বয়স, আচ্ছা মানে বাচ্চার বয়স 11 বছর, সেই ক্ষেত্রে আপু আমাদের পন্ডস ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ডাবের কিছু ময়শ্চারাইজার আছে, ওটা ইউজ করতে পারেন। শীতের তো চলে আসলে বলেই মানে কিছুদিন পরে আমাদের আরো কিছু রেঞ্জ আসবে, তো আমাদের কাছ থেকে নিতে হবে তা না, আপনি ডাব অথবা হচ্ছে পন্ডস ইউজ করতে পারবেন। সো এটাই বললাম যে আমার কাজ হচ্ছে আপনাদেরকে সচেতন করা, আপনারা কোন প্রোডাক্ট আপনি কোন স্কিনে ইউজ করবেন ওটা জেনে আপনার যেখান থেকে মন চাবে সেখান থেকে কিনেন। আপনার এখান থেকে কিনতে হবে বিষয়টা তা না, আপনার যেখান থেকে কিনতে মন চাবে আপনি ওখান থেকে কিনবেন। আপনি যেখানে কমে পাবেন, ভালো অথেন্টিক প্রোডাক্ট পাবেন, ওখান থেকে কিনবেন। সো অর্ডার করার নিয়মটা বলে দিচ্ছি, আপনার নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন, ওখানে অর্ডার করে ফেলবেন। বাকিটা হচ্ছে ঢাকার বাইরের আপুরা যারা আছেন তারা অবশ্যই আমাদেরকে অর্ডার করার সময় মাথায় রাখবেন যে আপনাকে বিকাশ করে অর্ডারটা করতে হবে, ঠিক আছে? আপনার আলফা আরবুটিন সিরামটা ইউজ করছে অনেক ভালো আপু। আর অর্ডিনারি ব্র্যান্ডের আলফা আরবুটিনটাও কিন্তু খুবই ভালো। তো আপনার আমরা কিন্তু সমস্ত ঢাকা সিটি মানে বাংলাদেশে, ঢাকা সিটি না সমস্ত বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি। আচ্ছা, যাওয়ার আগে এই যে এটা ইউজ করছি এবং আমি শুধু এটা ইউজ করি তা না, আমি বিভিন্ন রকমের প্যাক ইউজ করি। সো আমি প্রত্যেক সপ্তাহে আমি চেঞ্জ করে প্যাক ইউজ করি। সো আমাদের ইউনিক হ্যাভেনে নতুন 2টা প্যাক আসবে, খুবই দ্রুত আসবে এবং ওই প্যাকগুলো আমি জানি যে আপনাদের একেবারে মন জয় করে ফেলবে। সো একটু ওয়েট করতে হবে নতুন কি আসছে। তো আমি আবারও বলি, সপ্তাহে একদিন হলেও ফেস প্যাক ইউজ করবেন, আপনার স্কিনের ব্লাড সার্কুলেশনটা যেন ঠিক থাকে, স্কিনের ময়শ্চারাইজিং লেভেলটা যেন ঠিক থাকে, স্কিনটা যেন গ্লোয়িং হয়। আপু ওসুফি সিরাম কেমন? ওসুফি সিরাম আপু বডির জন্য ভালো, ফেসের জন্য আমি বলবো না। ফেসের জন্য ওসুফি সিরাম অনেক সময় সেন্সিটিভিটির ইস্যু তৈরি করে, দ্যাটস ওয়াই আমি বলবো যে ওসুফি সিরাম তোমরা বডিতে ইউজ করবা। আমি বলেছি জানাকা হ্যাঁ সাদিয়া আপু, আমি এটাই ইউজ করছি। সো আমাদের খুব দ্রুত আমাদের ইউনিক হ্যাভেনে 2টা প্যাক অ্যাড হতে যাচ্ছে খুবই তাড়াতাড়ি, সেগুলো অনেক ভালো হবে, আশা করি ওগুলো আপনাদের পছন্দ হবে। সো আজকে এই পর্যন্তই ছিল, সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে অফার প্রোডাক্টটা ছিল এইটা 950 টাকা, এটা পিএলবির ব্রাইটেনিং সিরাম। সো যারা হচ্ছে একদমই সাইড ইফেক্ট ছাড়া কোনো ভালো কিছু ইউজ করতে চান তারা অবশ্যই এটা অর্ডার করে ফেলবেন। আল্লাহ হাফিজ।